আসসালামু আলাইকুম। আইএমএ জাহিলিয়া 2.0-তে আপনাকে স্বাগতম। আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও বার্তা নিয়ে। এবারের বিষয় গল্পে গল্পে ইসলাম। গল্পটা কাল্পনিক, তবে গল্পে বর্ণিত প্রশ্নের উত্তরগুলো কোরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে। রমজান মাসের দুপুরবেলা জোহরের নামাজ সবেমাত্র শেষ হয়েছে। মসজিদ থেকে সবাই চলে গেছে, আমরা তিন বন্ধু মসজিদেই বসে আছি। এমন সময় দেখলাম শক্ত সামর্থ্য একজন মাঝবয়সী লোক মসজিদের গেট দিয়ে ভিতরে ঢুকলেন। অজুখানার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলেন। আমরা খানিকটা আশ্চর্যই হলাম, একজন সুস্থ সবল বয়স্ক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করছেন। এরপর লোকটি অজু করে মসজিদে ঢুকলেন, আমাদেরকে সালাম দিলেন, আমাদের কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে ইকামত দিয়ে নামাজ শুরু করলেন। আশ্চর্য, মাত্র 2 মিনিটেই তিনি নামাজ শেষ করলেন। তার মানে তিনি জোহরের ফরজ নামাজ আদায় করেছেন মাত্র 2 রাকাত। আমরা জানতাম না যে আমাদের জন্য আরও একটি আশ্চর্য অপেক্ষা করছিল। রমজানের দিন, অথচ বয়স্ক লোকটি তার ব্যাগ থেকে গোটা 2 কলা আর একটা পাউরুটি বের করলেন। এরপর আমাদের সামনে সেগুলো খাওয়া শুরু করলেন। আমরা তিন বন্ধুই হা করে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি হাসতে হাসতে বললেন, বাবা, আমার জন্য একটু পানি এনে দিতে পারবে? আমি বললাম, অবশ্যই, এক্ষুনি আনছি। দৌড়ে মসজিদের বাইরে গিয়ে মুন্নাদের বাড়ি থেকে পানি এনে দিলাম। উনি খাওয়া শেষ করলেন, তারপর আমাদের কাছে এসে বসলেন। তোমরা খুব অবাক হচ্ছ, তাই না? এসেই আমাদেরকে জিজ্ঞাসা করলেন। আমরা খুব ছোট্ট করে উত্তর দিলাম, জি, অবাকই হচ্ছি। তারপর তিনি তার জ্ঞানের বাক্স খুলে বসলেন। তোমরা প্রথমে আশ্চর্য হয়েছ আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে, তাই না? আমরা মাথা নেড়ে তার কথার সম্মতি দিলাম। তিনি বলতেই লাগলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি তোমাদেরকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, তবে তার কথা তোমরা বিশ্বাস করবে না। আমি তাকে বসে পেশাব করতে দেখেছি। তিরমিজি, ইবনে মাজা। আমার মাজা ব্যথা, তাই টয়লেটে ঠিকভাবে বসতে পারি না। তোমাদের মসজিদের প্রস্রাবখানায় দেখলাম কেউ একজন পায়খানা করে রেখেছে, তাই দাঁড়িয়ে প্রস্রাব করেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কোনো এক গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর পানি আনতে বললেন। আমি তাকে পানি এনে দিলে তিনি ওযু করলেন। বুখারী, মুসলিম। জোহরের নামাজ অবশ্যই 4 রাকাত ফরজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, প্রথম অবস্থায় সালাত 2 রাকাত করে ফরজ করা হয়। পরবর্তীতে সফরে সালাত সেভাবেই স্থায়ী থাকে এবং বাড়িতে থাকা অবস্থায় সালাত পূর্ণ 4 রাকাত ফরজ করা হয়েছে। বুখারী, মুসলিম। আমি মুসাফির, আর মুসাফিরের জন্য নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় জোহরের সালাত 4 রাকাত আদায় করেছি এবং জুল হুলাইফায় আসরের সালাত 2 রাকাত আদায় করেছি। বুখারী, মুসলিম। প্রাপ্তবয়স্ক ও সুস্থ সবল সকল নারী পুরুষের জন্যই সিয়াম পালন করা ফরজ। কোরআনে আল্লাহ বলেছেন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সফরকালে যে কেউ ইচ্ছা করলে সিয়াম পালন নাও করতে পারে, তবে বাড়িতে পৌঁছে রমজানের বাইরে তাকে অবশ্যই সমান সংখ্যক রোজা পূর্ণ করে দিতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রমজানে সফর করেছি। তখন রোজাদার ব্যক্তি রোজা ছেড়ে দেওয়া ব্যক্তিকে এবং রোজা ছেড়ে দেওয়া ব্যক্তি রোজাদার ব্যক্তিকে দোষারোপ করেনি। সহিহ বুখারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালীন অবস্থায় সাওম শুরু করে তারপর তা ভঙ্গ করে ফেলেছিলেন। তাই যার ইচ্ছা হয় সে সাওম পালন করবে, আর যার ইচ্ছা হয় সে সাওম ভঙ্গ করে ফেলবে। বুখারী, নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ মুসাফিরের জন্য রোজা ও অর্ধেক নামাজ ছাড় দিয়েছেন এবং গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর জন্য রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন। সুনানে নাসাই। তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয় বা সফরে থাকে, অন্য সময় এই সংখ্যা পূর্ণ করতে হবে। সূরা বাকারা। আমাদের মনের মধ্যে জেগে ওঠা সকল প্রশ্নের উত্তরই তিনি দিলেন। তারপর মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। আমরা তখনও তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে আছি।
আল্লাহ আমাদের জন্য কোনো কিছুই কঠিন করেননি। তিনি কোরআনে বলেছেন, আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে। তিনি এমন কিছু চান না যা তোমাদের জন্য কষ্টকর। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায়। আল্লাহ হাফেজ।